মেন বিশেষত্ব হচ্ছে নৌকাগুলোর মধ্যে বাজার বসে, আর নৌকাটা তো যথারীতি জলের উপরেই আছে। পিছনে দুটো নাইজেরিয়ান বসে আছে, তো এখন ওরা দেখছে, হাসছে। ওরাও কেন হাসছে বুঝতে পারছি না, হাসছে, আমরাও হাসছি। এখনো দেখছে, দেখতে পাবেন হয়তো আমাদের ভিডিও করা দেখে হাসছে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে কালো জামা পুরো মিশে গেছে, বোঝা যাচ্ছে না একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে। বেশি দূরে নয়, কলকাতার মধ্যেই একটা জায়গায়। হয়তো তোমরা অনেকেই গেছো, কিন্তু আমাদের কাছে এটা ফার্স্ট টাইম। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এই জায়গাতে। তো আমি বলা হ্যাঁ, এখন আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে মেট্রো করে আমরা যাব। তোমরা দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি কি দেখবো, সবই তো দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে ঘুরে আসি। আমরা আজ নেতাজি মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নামবো শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। কোনটা দিয়ে সুবিধা হবে? এই মার্কেটটাতে ঢুকবো আর কি। মেট্রো থেকে নেমে আমরা রিক্সা করে চলে এসেছি আমাদের আজকে ডেস্টিনেশনে। তো কোথায় এসেছি তোমরা অনেকেই হয়তো দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। হ্যাঁ, পাটুলির ফ্লোটিং মার্কেট। তোমরা হয়তো এখানে অনেকেই আগে এসেছো, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম। তো সবার কাছে শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। আজকে তাই চলে এসেছি দেখতে যে জায়গাটা কতটা সুন্দর। আর বোনেরও অনেক দিনের ইচ্ছা যে এখানে এসে দেখবে। তো নাকি এখানে জলের মধ্যে মার্কেট। তো এটা কলকাতায় ফার্স্ট টাইম, আর আমিও কোনোদিন দেখিনি। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি আছে। চলো। 2016 সালে বাইপাসের ধারে এখানে ছিল নোংরা জলের ডোবা। এখানে রাস্তা তৈরি করার কারণে ফুটপাতের হকারদের সরানোর সিদ্ধান্ত নেয় সরকার। তাদের পুনর্বাসন দিয়ে তবেই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী পুনর্বাসনের জন্য সেতুর তলায় জায়গা করার কথা ভাবেন, তবে সায় ছিল না হকারদের। এরপরই ব্যাংকক পাটায়ার ধাঁচে ভাসমান বাজার তৈরির কথা ভাবেন তিনি। যেমনি ভাবা তেমনি কাজ, তৈরি হয় পাটুলির ভাসমান বাজার। পাটুলি ভাসমান বাজার হলো কলকাতা তথা ভারতের একমাত্র কৃত্রিম ভাসমান বাজার। 2018 সালের জানুয়ারিতে 112টি নৌকা এবং প্রায় 200টি বাজার নিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন খালের পাশে এই বাজারটি উদ্বোধন করা হয়েছিল। পাটুলির এটার কি মার্কেট বলে? ভাসমান মার্কেট, ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট। এখানে যে জল সেটাও মানে কি পানা পুকুরে ভরে গেছে, কচুরি পানাতে ভর্তি। জল কি মাঠ বুঝতে পারবেন না, ধরতেই পারবেন না জল না মাঠ। ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে এই চারিদিকটা এমনি অ্যাম্বিয়েন্সটা সুন্দর, হাওয়া দিচ্ছে, কিন্তু মানে মার্কেটগুলো আরো যদি খুলতো তাহলে ভালো লাগতো। আলো আলো বেশি লাগতো। ফাঁকা নৌকাগুলো আপনারা দেখতে পাবেন। এখানের মেন বিশেষত্ব হচ্ছে নৌকাগুলোর মধ্যে বাজার বসে, আর নৌকাটা তো যথারীতি জলের উপরেই আছে, কিন্তু সেই জলটা আপনারা বুঝতে পারবেন না কারণ পানা পুকুরে বানা গেছে। পেছনে হাঁটবেন কারণ এই পাটাতন আছে তো কাঠের, ফুটো পাটা আছে, ফোন পড়ে যেতে পারে। ঠিক আছে, আপনিও পড়ে যেতে পারেন। আর বিরক্তও লাগবে, মানে কোনো বাজার দোকান খোলে না, বেশিরভাগ বাজার দোকানই বন্ধ। হ্যাঁ, আমরা যেরকম শুনে এসলাম, মানে এমনি সবকিছু যদি খুলতো তাহলে কিন্তু ভালো লাগতো। আপনাকে আমি দেখাচ্ছি যে মানে বেশিরভাগ দোকানই বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই মার্কেটগুলো দেখুন, মানে এইগুলো সব জলের ওপরে বসানো এক একটা নৌকা, এবং তাতে মার্কেট বসে। কিন্তু এখন অধিকাংশ এরকম বডি ফাঁকা, মানে মার্কেট সেরকম বসে না। আর মেঝে মানে যে জায়গা পাটাতন আর কি, সেই জায়গাগুলো অধিকাংশ জায়গায় ফাটা। তাই একটু সাবধানে দেখে শুনে হাঁটবে। আর জলের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা দেখুন, যে জল বুঝতেই পারবে না, পানা পুকুরে পুরো ভরে গেছে, মেনটেনেন্স খুবই খারাপ। বাজার খোলার পর সাফল্য ছিল, কিন্তু 2020 সালের মে থেকে আমফান ঝড়ের পর বাজার কমতে শুরু করে। তারপর আসে করোনার ধাক্কা সামলে তাও ধিকধিক করে চলছিল বাজার, তবে অবস্থার উন্নতি হয়নি। আজ প্রায় 6 মাস হলো বন্ধের মুখে বাজার। ভেঙে গিয়েছে নৌকা, খসে পড়েছে কাঠের পাটাতন, আগের মতো দুর্গন্ধযুক্ত ডোবায় পরিণত হয়েছে। বসানো যাচ্ছে না বাজার, না আসছে ক্রেতা,
পেটে গামছা বেঁধে দিন কাটাচ্ছেন হকাররা। এখানে আসতে হলে মেট্রো করে গিয়ে নামতে হবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। ঢালাই ব্রিজ ধরে 10 মিনিটের হাঁটা পথ। হাঁটতে ইচ্ছে না করলে রিক্সাও আছে, পাটুলিগামী বাসও আছে কিছু। ফ্লোটিং মার্কেটে গেছিলাম তো দেখলেন, কিন্তু মার্কেটের দোকানপত্র খুব একটা বেশি খোলেনি, আর জলও সেরকম নেই, কচুরি পানাতে পুরো ভর্তি। তো সত্যি কথা বলতে আমরা যে এক্সপেকটেশন নিয়ে মার্কেটটা দেখতে এসেছিলাম, তো সেটা তো একদমই ফুলফিল হলো না, ভালো লাগলো না। তো আমরা এগিয়ে ইএম বাইপাসের ধারে যে সুন্দর করে সাজানো একটা জায়গা করেছে, সেই জায়গাটা আমরা এলাম। ওইখানে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এখানে আপনারা সন্ধ্যাবেলা এসে আড্ডা মারতে পারেন, বন্ধুদের সাথে গল্প করতে পারেন, বেশ এই জায়গাটা সুন্দর। ফ্লোটিং মার্কেট থেকে একটুখানি হেঁটে উল্টো দিকের রাস্তাতেই এটা পুজো ভাইবস আছে। এখানে এলে পুজো ভাইবস আছে। আরও দেখাচ্ছি জায়গাটা কীরকমভাবে সাজানো আছে। পাটুলির ঝিলের ধার ধরে সাজানো জায়গাটিতে আড্ডা আর খেলাধুলায় ভরে থাকে বিকেল সন্ধে। হাওড়া সেতু এবং বিশ্ববাংলা গ্লোবের একটি প্রতিরূপ রয়েছে এখানে। সন্ধ্যায় লেক জুড়ে আলোকিত হাওড়া ব্রিজের প্রতিরূপটি দেখার মতন জিনিস। দক্ষিণেশ্বর মন্দিরের ছোট একটি সংস্করণও রয়েছে। সেই মন্দিরের সামনেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তিসহ একটি ঘোড়ায় টানা গাড়ি, যে গাড়ির চালক স্বয়ং স্বামী বিবেকানন্দ। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির মূর্তিসহ একটা বেশ বড় দুর্গা মূর্তিও আছে। একটি অদ্ভুত শিশু পার্ক পরিবারের মূর্তি দিয়ে সজ্জিত পার্কের এক কোণে অবস্থিত। মিশরীয় আদলে একটি মূর্তি আছে। ফুটবল প্রেমীদের জন্য আছে পায়ে বল নিয়ে 2 ফুটবলারের মূর্তি। এরকম অনেক কিছুরই সুন্দর প্রতিমূর্তি রয়েছে। সর্বোপরি রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। কলকাতা ক্যানভাস নামে একটা দোকান আছে, যেখানে উত্তর থেকে দক্ষিণ কলকাতার অলিগলির চিত্র তুলে ধরা হয়েছে ছবি, বোতল, ট্রাভেল ব্যাজ কিংবা বইয়ের মধ্যে দিয়ে। সুন্দর একটা কলকাতার পোস্টারও আছে, যার সামনে পোজ দিয়ে ছবি তোলা যাবে। এই যে দেখুন বসার জায়গাও আছে। এখানে আমার বোন বসে পড়েছে, অনেক কষ্টে একটা জায়গা খুঁজে পেয়েছে, তাই বসে পড়েছে। আর বসার জায়গার পিছনে একটা সুন্দর লেক আছে, সন্ধ্যাবেলা হাওয়া খেতে পারবেন এখানে। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, খুব হাওয়া। বেশি ভালো লাগছে। এই যে দেখুন ওভারঅল জায়গাটা। পাটুলি হোক কিংবা পাটায়া, বাঙালি আড্ডা দেবে আর পেট পুজো হবে না, তা কি হয়? ভুট্টা, ঘটি গরম আইসক্রিম, ঝালমুড়ির গাড়িতে ভরে গিয়েছে ঝিলের ধারের ওই রাস্তা। সেই সঙ্গে সার দিয়ে তৈরি হয়েছে কয়েকটি খাবারের দোকান। কোনো এক সন্ধ্যায় সেখানে পৌঁছে মনেই হতে পারে মেলা বসেছে যেন। সুন্দর মনোরম পরিবেশে বাহারি আলোর রোশনায়ে নানা ধরনের খাবারের স্টল ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে এখানে। চা থেকে শুরু করে রুয়াবসা, রসনা তৃপ্তির সমস্ত ব্যবস্থাই রয়েছে। আছে ওয়াটার এটিএম, সাধারণ জল 13 টাকা, ঠান্ডা জল 14 টাকা। দোকানের কর্মীকে টাকা দিলে তিনি এটিএমের মতো একটি যন্ত্র থেকে বোতলে জল ভরে দেবেন, ফলে সঙ্গে করে জল নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই। রোল, চাউমিন, কাবাব, চাট, পকোড়া আছে সবই। রয়েছে চা ও নচিকেতা বলে একটা চা কফি স্টল, যেখানে সারাক্ষণ চলছে নচিকেতার গান। যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই চায়ের স্টলটি এখন পাটুলিতে স্থানান্তরিত হয়েছে। নচিকেতাকে শ্রদ্ধা করে স্টলটি তার প্রিয় ভানা দুধ চা উইথ মালাই বিক্রি করে। তাদের সিগনেচার চা ছাড়াও স্টলটি 20টিরও বেশি চা বিক্রি করে, যার মধ্যে রয়েছে তন্দুরি চা, ভ্যানিলা চা, গোলাপ চা এবং চকলেট চা। বছর খানেক ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পাটুলি ঝিল সংলগ্ন এলাকা। চারিদিক সুন্দর করে সাজানো, তারই মাঝে রয়েছে বসার জায়গা, সেলফি জোন। সারা দিনের ক্লান্তি ভোলাতে কম বয়সী হোক কিংবা বৃদ্ধ, সন্ধেবেলা এখন সবারই গন্তব্য পাটুলি ঝিল সংলগ্ন এলাকা। প্রচুর হাওয়া এখানে, গরমকালে হাওয়া খেতে আসতে পারেন আমাদের মতো। জায়গাটা বেশ সুন্দর কিন্তু, তাই না?
ভালো, খুব সুন্দর। আর ইচ্ছা মতন যা ইচ্ছা হবে খেতেও পারবে। ওদিকে খাওয়ার জায়গাটা তো দেখালাম, খাবার দোকান আছে। হ্যাঁ খুবই সুন্দর সুন্দর জায়গা মানে খাওয়ার জন্য আছে। ইভিনিং স্ন্যাক্স ভীষণ সুন্দর সুন্দর খাবার এখানে পেয়ে যাবেন। খাবার বসেছে চা, এই চাও আছে এখানে। নচিকেতা মনে হয় চা খেতে আসতো, নচিকেতার নচিকেতার একটা স্পেশাল কাউন্টার দেখলাম যেখানে অল টাইম নচিকেতার গান চলছে। তো নচিকেতা ফ্যানরা তো একবার আসতেই পারেন এই স্টল। বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। মোটামুটি আজকে খুব একটা খারাপ লাগলো না, তবে মার্কেটটা যদি আরও জমজমাট হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, খুব একটা খারাপ লাগেনি। তোমরাও এক দুবারের জন্য এসে ঘুরে যেতেই পারো, আর বন্ধুদের সাথে এখানে এসে আড্ডাও দিয়ে যেতে পারো। তো এবারে আমরা মেট্রো ধরবো, মেট্রো করে এবার বাড়ি যাব। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আর এরকমই আরও ব্লগ পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।